আর কালো রঙের জামাটা কোথায় গেল? বৌদি, বৌদি, হ্যাঁ ভাই বলো। বলছি আমার কালো রঙের জামাটা কোথায়? ও, ওই জামাটা ওটা তো নোংরা হয়েছিল, এই জন্য আমি লন্ড্রিতে দিয়ে দিয়েছি। তোমাকে এত পাকামি করতে কে বলেছে? ওটা আমি পরে যাবো বলে ভেবেছিলাম। আসলে কি বলো তো, ওটা তো নোংরা হয়ে গেছিল, তাই আমি ভাবলাম নোংরা জামাটা তুমি পরে যাবে, এই জন্যই আমি ধুতে দিয়ে দিয়েছি। শোনো, অত কথা শুনতে চাই না, আর এরপর থেকে আমাকে না জিজ্ঞেস করে আমার জিনিসে হাত দেবে না তুমি। অত সব। আজকে বেবি একটু প্রবলেম ছিল, বুঝলে তো, দাদা তো বাড়িতে নেই আর হাতে টাকা পয়সাও সেরকম নেই, তো আজকে এই জন্য দেখা না করলে নয়। ডেলি তোমার এই একই নাটক। তুমি এত বড় লোকের ছেলে হয়ে তোমার কাছে নাকি টাকা পয়সা থাকে না? আরে বেবি, এরকম কিছু না, আসলে দাদা নেই না, আমি কার কাছ থেকেই বা টাকাটা নেবো বলো? থাকো তুমি তোমার প্রবলেম নিয়ে, তোমাকে আর ফোনও করতে হবে না, তোমাকে আর আমার সাথে দেখাও করতে হবে না। বাই। বৌদি, 5,000 টাকা লাগবে, তাড়াতাড়ি দাও তো। 5,000 টাকা? এতগুলো টাকা নিয়ে তুমি কি করবে ভাই? সেই কৈফতটা কি আমি তোমাকে দেবো? আমার টাকাটা লাগবে, তাড়াতাড়ি দাও। দেখো, টাকাটা তো আমি তোমাকে দিচ্ছি, তাই কৈফিয়তটা তোমার আমাকে দিতে হবে ভাই। দেখো, অত কিছু বলতে পারবো না, টাকাটা আমার এক্ষুনি লাগবে, তুমি দেবে হ্যাঁ কি না? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নাও। বলছি, এতগুলো টাকা একটু বুঝে শুনে খরচ করো। বৌদি, আমার খাবারটা হলো?